কখনো ভেবে দেখেছেন ইন্ডিয়ান বিয়েবাড়ি আর মটর পনিরের সেই অবিচ্ছেদ্য প্রেমের গল্পটা শুরু হলো কোথা থেকে? কেন পনির ছাড়া আমাদের নিরামিষভোজী উৎসবগুলো আজও অসম্পূর্ণ? অনেকে তো বলেন পনির আসলে হলো সেই শান্তশিষ্ট বড়লোক বন্ধু যে মটন নামক চঞ্চল বাচ্চার সাথে জোড় বেঁধে প্লেটে দাপিয়ে বেড়ায়। কিন্তু এই জুটির পেছনে আছে একটি অবাক করার ইতিহাস। শুনলে অবাক হবেন, পনিরের সাথে বাঙালির পরিচয় কিন্তু খুব একটা পুরনো নয়। পর্তুগিজরা না এলে আমরা বোধহয় আজও ছানা আর পনিরের পার্থক্য বুঝতে পারতাম না। আর মটর, ওনারা তো সুদূর ভূমধ্যসাগর থেকে পাসপোর্ট নিয়ে ভারতে এসেছেন। আজকের ভিডিওতে দেখাবো ঠিক কীভাবে রেস্টুরেন্টের মতো মাখো মাখো টেক্সচার আর ওই রাজকীয় স্বাদ বাড়িতেই আনা যায়, যাতে মটরগুলো আর পনিরের আড়ালে লুকিয়ে থাকতে না পারে। দেরি কেন, চলুন ইতিহাসের পাতা উল্টে আজ কড়াইয়ে আগুন জ্বালাই। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে একটা সিক্রেট টুইস্ট। আমাদের আজকের হিরো আধা গ্রাম ফ্রেশ পনির, আমাদের চঞ্চল ভিলেন 1 কাপ কড়াইশুঁটি, আর লাগছে আদা রসুন পেঁয়াজ কাজু টমেটো। এবারে পেঁয়াজগুলিকে এভাবে কুচি কুচি করে কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে একদম ছোট ছোট করে মিহি করে কাটতে হবে, কারণ এগুলো কিন্তু আমরা পেস্ট করব না বা কোনো রকমই বাটাবাটি করব না, সোজা একদম কড়াইতে দিয়েই ভাজবো। তাই এইভাবেই মিহি মিহি করে কিন্তু পেঁয়াজগুলো আমাদের কেটে নিতে হবে। এবারে টমেটোগুলো একটু বড় করে কেটে নেব, কারণ টমেটো পেস্ট করব। টমেটোর সাথে দেব কাজু, রসুন ও আদা, সমস্ত উপকরণ স্মুথ পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল গরম করব। তেল গরম হলে সামান্য লবণ দেব, কারণ পনির ভাজলে আর কড়াইতে লেগে যাবে না। পনির যখন আমরা এমনি ভাজতে যাই দেখি অনেক সময় পনির চিটে যায়, কিন্তু প্রথমে যখন আপনি লবণ দিয়ে দেবেন দেখবেন কড়াইতে এত সহজে লাগছে না। তারপর পনিরগুলো হালকা লাল করে ভেজে তুলব। হালকা লাল করলেই কিন্তু হবে, বেশি ভাজতে যাবেন না। বেশি লাল করে ভাজতে গেলে অনেক সময় পনির শক্ত হয়ে যায়। মনে রাখবেন, পনির ভাজতে হবে ঠিক ততটাই যতটা গরম জল দেখলে আপনার লজ্জা লাগে। সামান্য গোল্ডেন হলেই তুলে নেব। আর গ্রেভির জন্য প্রথমে আমরা গরম মশলার একটা ফোড়ন দেব, যার জন্য আমরা নিয়েছি 1/2 চামচ শাহজিরা, 2টো ছোট এলাচ, 2টো ছোট টুকরো দারুচিনি, 3টি লবঙ্গ, 1টি তেজপাতা। ওই একই কড়াইতে আমরা সমস্ত গোটা মশলা দিয়ে দেব এবং একটু ভেজে নেব। আচ্ছা, এই মুহূর্তে বলি, আমি প্রথমে একটু বাটার দিতে ভুলে গেছিলাম। আমরা এখানে যোগ করেছি তারপরে 1 চামচ পরিমাণ বাটার। তারপরে মশলা ভাজা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা পেস্টটি। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিলে যোগ করে দেব সমস্ত গুঁড়ো মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে উপর থেকে ধোয়া জলটি দিয়ে দেব। এটি মশলা ধোয়া জল, যাতে মশলাটি পুড়ে না যায়। তারপর কিছুক্ষণ ধৈর্য রাখুন। আপনি যদি তাড়াহুড়ো করেন তবে পনির কিন্তু আপনার সাথে অসহযোগ আন্দোলন শুরু করবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমরা যোগ করে দেব আমাদের ভিলেন মটরগুলি। মটর যোগ করার পর এটিকেও মিনিট 5 পর্যন্ত কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে মটরগুলি আমরা মিশিয়ে নেব, কারণ মটরেরও একটি সবুজ গন্ধ থাকে। তাই কিছুক্ষণ টাইম নিয়ে মটরগুলো কষিয়ে নিলে কি হবে, সবুজ গন্ধটি চলে যাবে। তারপর এতে যোগ করে দেব 1 বাটি দুধ। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন। ভালো করে দুধটি সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব এবং 1 মিনিট ফুটিয়ে নেব। 1 মিনিট পর দেখুন, আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং কালারটাও কি সুন্দর এসছে। এই মুহূর্তে আমরা যোগ করে দেব আমাদের ভেজে রাখা পনিরগুলি। পনিরগুলি যোগ করার পর আলতো হাতে নাড়বেন, যাতে পনিরগুলি ভেঙে না যায়। পনিরগুলিও সমস্ত মশলার সাথে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, আমাদের এখানে কিন্তু পনিরটা কষানো হয়ে গেছে এবং সত্যি বলতে কালারটা কিন্তু
খুবই ভালো এসছে, তাই না? এরকম তেল ছেড়ে এলে তারপরেই কিন্তু আমরা এতে যোগ করে দেব 1 বাটি উষ্ণ গরম জল। এখানে বলি, এখানে কিন্তু আপনারা ঠান্ডা জল ব্যবহার করবেন না, উষ্ণ জলই যোগ করবেন, কারণ ঠান্ডা জল দিলে স্বাদের 12টা বেজে যাবে। এই মুহূর্তে লবণ যোগ করে দিন পরিমাণ মতো এবং 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দিন এবং হাতে কুচলিয়ে করে ছড়িয়ে দিন কস্তুরি মেথি এবং ভালো মতো গ্রেভির সাথে মিশিয়ে নিন। তারপরেই উপর থেকে ছড়িয়ে দিন কুচিয়ে রাখা ধনে পাতাগুলি এবং নামানোর 1 মিনিট আগে দিয়ে দিন 1 চামচ ঘি। যদি মনে হয় রেস্টুরেন্টের মতো রিচ স্বাদ চাই, তবে 1 চামচ ফ্রেশ ক্রিম মিশিয়ে দিন। ব্যাস তৈরি আমাদের রাজকীয় মটর পনির। দেখলেন তো, ইতিহাস থেকে প্লেট পর্যন্ত মটর পনিরের সফর কতটা রোমাঞ্চকর। বাড়িতে ট্রাই করে দেখুন আর কমেন্টে জানান আপনার পনির কি নরম হয়েছিল নাকি রাবারের মতো। তো ঘরোয়া উপায়ে ঘরোয়া সমস্ত উপকরণ দিয়ে কি তৈরি হয়ে গেল আমাদের রাজকীয় স্বাদের মটর পনির। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।